ইসলাম থাকবে কি থাকবে না সেই প্রশ্ন। রাসূলুল্লাহ রাতের বেলা হাত জাগাইছে, আল্লাহর কাছে বলতে গিয়ে এত উঁচুতে হাত তুলে ফেলেছে যে তার বগল দেখা গিয়েছে। আল্লাহ রাসূলের চোখের পানি, সাহাবীদের কনফিডেন্স, সাহাবীদের তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা এবং ইসলামের উপরে অবিচল, আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস, এই কয়েকটা কারণে আল্লাহ পাক মাত্র ৩১৩ জন একদমই নিঃস্ব অসহায় দুর্বলদেরকে আল্লাহ বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ। এই চেতনা ভোলা যাবে না, রমজানের সাথে এটা জড়িত। সুতরাং এই চেতনায় আপনাকে আমাকে যুবকদেরকে উদ্বুদ্ধ হতে হবে। রমজানের একটি শিক্ষা হলো হক বাতিলের পার্থক্য থাকবে, হক চিনতে হবে, বাতিল চিনতে হবে, হকের পক্ষে থাকতে হবে, বাতিলের বিরুদ্ধে লড়ে যেতে হবে। এটাই মুসলমানদের ইতিহাস, এটাই মুসলমানদের অনুভূতি, এটাই মুসলমানদের শিক্ষা। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে ধারাবাহিক আলোচনা করছেন এই বদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মুসলমানদেরকে সাহায্য করেছেন। খেজুরের ডগা নিয়ে গেছে, ইয তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ তাআলা আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়েছে, এক জায়গায় বিসালাসাতি আলাফ, আর এক জায়গায় বিখামসাতি আলাফ। আল্লাহ ৩০০০ ৫০০০ ধাপে ধাপে ডান্ডা বেরি নিয়ে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে। যখন মুশরিক ছিল এমন অনেকে মুসলমান হওয়ার পরে তারা নিজেরা স্বীকারোক্তি দিয়েছে। আমরা দেখেছি একজন মুসলমান আমাদের সামনে আসে আর মনে হয় যেন হাজার হাজার পাগড়ি পড়া, জুব্বা পড়া কারা যেন তাদের সাথে আসতেছে। আল্লাহু আকবার বলে। সরাসরি মুশরিকরা সেদিন ফেরেশতাদেরকে দেখেছে, সরাসরি জমিনে নেমে আসছে। ওই আল্লাহ, ওই ইসলাম, ওইটাই কি আছে না আমরা পাইছি অন্যটা? কথা বলে না কেন? তাহলে ওই সাহাবীদের চেতনায় তারা ভয় পায় না, তারা ভয় পেয়েছে কাকে? তারা গোলামি করেছে কার? কোন বাতিলের কাছে, কুরাইশদের কাছে, মুশরিকদের কাছে মাথা নত করে নাই। মনে রাখবেন, ইসলাম যারা মানতে চান, ইসলাম যারা পছন্দ করেন, ইসলামী আন্দোলনের যারা কথা বলেন, আপনাদের জন্য একটি কথা বলি, মডারেট হয়ে লাভ নাই, ওই বাতিলদের কাছে ভালো হয়ে লাভ নাই, আমেরিকা আর ভারতের কাছে ভালো হয়ে চাইনা পয়সার লাভ নাই। কারণ ওরা কোনদিনও ইসলাম থাকলে ক্ষমতায় যেতে দিবে না। আপনি যতই ভালো হন, ইসলাম যতক্ষণ পর্যন্ত আপনার নামের সাথে থাকবে ততদিন ওরা ক্ষমতায় যেতে দিবে। এগুলা বিভিন্ন মিডিয়ায় মানুষের বক্তব্য এখন প্রবাহ হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কি করেছি। ইয ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামা'i মা'আন লিইউতাহহিরাকুম বিহি ওয়া ইউযহিবা আনকুম রিজসাশ শাইতান ওয়া লিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম। সুতরাং মানুষকে খুশি করা না, আমরা খুশি করতে চাই কাকে? যারা বলেন কাকে? ওই আল্লাহই আমাদের সাহায্য করবেন, ওই আল্লাহই মুসলমানদের বিজয় দিবেন। যখনই আপনি মুসলিম যদি কারো কাছে ধন্যা দেন, তাহলে আপনার ক্ষমতা, আপনার অস্তিত্বকে আল্লাহ পাক দুর্বল করে ফেলবে। আল্লাহ তাআলা বলছেন আমি সেদিন বৃষ্টি দিয়েছি, তোমাদেরকে তন্দ্রাচ্ছন্ন করে দিয়েছি। বদরের আগের রাতটা, এই রাতে সাহাবীরা একটু তন্দ্রার মতন হলেন, মুসলমানরা একটু উঁচায় আর কাফেররা ছিল নিচুতে। বৃষ্টি হলো, বৃষ্টিতে লাভটা হলো কি উঁচু জায়গায় বৃষ্টি পরে বালুগুলো আটকে গেছে, আরো মজবুত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। সাহাবীরা ওখানে দাঁড়ানো তাদের জন্য সহজ হয়ে গেছে। আর কাফেররা যেখানে ছিল ওই জায়গাটায় বৃষ্টির পানি পড়ে ওইটা আরো নরম হয়ে গেছে, কাদা হয়ে গেছে, ওরা ওখানে দাঁড়াইতে পারছে না যুদ্ধ করার জন্য। ভালো পরিবেশ কাফেরদের নাই, মুসলমানদেরকে যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন। এরপর আল্লাহ বলছে ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আনাক ফাদরিবু মিনহুম কুল্লা বানান। ফেরেশতাদেরকে আমি বললাম যে আমি তোমাদের সাথে আছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে আমি জানাই দিয়েছি তাদেরকে আমি কিন্তু তোমাদের সাথে আছি। আর মুসলমানদেরকে বলে দাও তারা যেন অবিচল থাকে, তারা যেন কি থাকে? অবিচল থাকে। আর আমি এদিক থেকে কাফেরদের মনে
ভীত সন্ত্রস্ত করে দিচ্ছি, আমি তা কাফেরদের মন দুর্বল করে ফেলতেছি। আল্লাহ আসে আজিবে বলে কৌশল করে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে যালিকা বিআন্নাকুম শাক্কুল্লাহ ওয়া রাসূলা ওয়া মান ইউশাক্কিকিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছে এটা করার কারণ তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করেছে, বিদ্রোহ ঘোষণা করেছে, তার জন্য তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে। আর রবের পাকড়াও খুব কঠিনই হয়। আল্লাহু আকবার। রবের পাকড়াও কি হয়? কঠিনই হয়। এই যুদ্ধে মাত্র দুইটা ছেলে এমন ছিল 10 বছর মতান্তরে 8 অথবা 14 অথবা 10 এরকমের দুই ভাই মাআজ আর মুআওয়াজ, এরাও যুদ্ধে যাবে, যুদ্ধে গ্রহণ করবে না রাসূলুল্লাহ, এই জন্য নিজেরা লড়াই করছে। বড় ভাই সিলেকশন হবে, ছোট ভাই নাও হতে পারে, ছোট ভাইয়ের মনে দুঃখ। ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই আমরা কুস্তি লড়তে চাবো, রাসূলুল্লাহ যখন অনুমতি দেবে রাসূলের সামনে কুস্তি করব। কুস্তিতে আমি তো তোমার সাথে পারবো না, তুমি পেরে যাবা, তুমি বড় ভাই, তোমার শক্তি বেশি, তোমাকে রাসূল যুদ্ধের ময়দানে নিয়ে যাবে, আমাকে মাইনাস করে ফেলবে, আমি তো যুদ্ধে যেতে পারবো না, শহীদ হতে পারবো না, আমিও যেতে চাই। সুতরাং যুদ্ধের ময়দানে কুস্তিতে তোমাকে অনুরোধ করি, তুমি দুর্বল হয়ে পড়ে যাবে মাটিতে, আমি তোমার উপরে উঠে বসে যাব, তুমি বেয়াদবি মাফ করবা। আল্লাহ রাসূল যদি দেখে যে আমারও শক্তি আছে, তাহলে আমাকেও তিনি বদরে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আপনি কল্পনা করতে পারেন সেই মুসলমানদের অবস্থা কেমন? ঠিকই কুস্তি লাগাইছে, বড় ভাই নিজে দুর্বল হয়ে পড়ে গেছে, ছোট ভাই বিজয় হয়েছে, রাসূলুল্লাহ দুইজনকে নিয়ে গেছে। যুদ্ধে যায় একটাই টার্গেট, নেতা কোথায়, বদমাইশটা কোথায়? আমরা এই ছোট খাটোরে মারতে চাই না। আবু জাহিল কোথায়? আব্দুর রহমান ইবনে আউফ বুড়া মানুষ বলছে, তোরা ছোট্ট বাচ্চা আবু জাহেলকে খোঁজো কিসের জন্য? বলছে, আপনি বলেন কই আছে? দেখাই দিয়েছে, ওই যে বড় একটা ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে। দুই ভাই একটা দৌড় দিছে, দৌড় দিয়ে যায়, একটা হাতে কি আছে? খেজুরের লাঠি। এই দিয়ে আর কি করবে? এখন এত বড় ঘোড়া, ওই ওরা তো ছোট মানুষ, মানে আবু জাহেলের পাও পাওয়া যাচ্ছে না। আবু জাহেল বসে আছে, পা পর্যন্ত লাঠি যাচ্ছে না। ওরা দুইজনে লাঠি দিয়ে একটা বাড়ি মারতে চায়। বলেন তো দেখি, এই ছোট্ট দুর্বল বাচ্চাদের একটা খেজুরের লাঠি এই দিয়ে যদি আবু জাহেলের গায়ে মারে, এতে কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? নাই। কিন্তু কি হবে না হবে এটা তাদের দেখার বিষয় না। তাদের কথা হইল, ইসলামের দুশমন আল্লাহ এবং তার রাসূলের দুশমনকে আমি মাইরে ছাড়বো। মারার জন্য কি করা যায়? বৃদ্ধাঙ্গুলের মাথায়, বৃদ্ধাঙ্গুলের উপরে পা দিয়ে খেজুরের ডগাটার মাথায় হাত দিয়ে, একদম মাথায় হাত দিয়ে কোন রকমের যদি আবু জাহেলের পায়ে লাগানো যায়। এই জন্য দুই ভাই প্রতিযোগিতা করতেছে বদরের যুদ্ধে। আল্লাহু আকবার। কোন রকমের বৃদ্ধাঙ্গুলের উপরে ভর কইরা লাঠিটার মাথা দইরা ওই দুর্বল অবস্থায়, নরবর অবস্থায় কোন রকমের আবু জাহেলের পায়ে লাগাইছে। লাগানোর সাথে সাথে জমিনে ধূলিসাৎ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। এই ক্ষমতা কার? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানদের বিজয় হলো। 14 জন শহীদ হয়েছে আর 70 জন কাফের নিহত হয়েছে। ইসলামের বিজয় হয়েছে হাজার সৈন্যের সামনে মাত্র 313 জন। ওই জন্য আমি একা হলেও ইসলামের পক্ষেই থাকবো। গোটা পৃথিবী যদি আমার বিরুদ্ধে যায়, ন্যায়ের পক্ষে থাকবো, ইনসাফের পক্ষে থাকবো, সত্যের পক্ষে থাকবো। গোটা পৃথিবীও যদি আমার বিরুদ্ধে যায়, এটাই হবে বদর দিবসের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে এই শিক্ষা নিয়ে আমরা বাড়ি যেতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক করে আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2, শেষ দশক সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেন, যখন শেষ দশক রাসূলুল্লাহ গামছা বাঁধতেন কোমরে, বেশি কাজের জন্য, ইবাদত বাড়ায় দেওয়ার জন্য। এরপরে কি করতেন? আই কদা আলাহু, রাতে পরিবারদেরকে জাগায়া তিনি সহ সবাই কি করতেন? রাত জাগতেন, রাত্রে ইবাদতের মধ্যে তিনি কাটাই দিতেন। এই শেষ দশকটা। সম্মানিত হাজরিন, এরপরে রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল এই দশকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত করতেন। এর কারণ হলো এই দশকের মধ্যে লাইলাতুল কদর আছে। কি আছে? কথা বলেন, কি আছে? লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর কবে? 27 তারিখ।
27 যায়, হ্যাঁ হ্যাঁ, এটা 21 তারিখ থেকেই লাইলাতুল কদর খোঁজ করতে হবে, 21 রোজা থেকেই। এ কারণে আজকের শেষ জুমা মনে করে আমাকে কথা বলতে হচ্ছে। সম্মানিত ভাইয়ার আমার, খুব ভালো করে খেয়াল করেন, আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেই লাইলাতুল কদর কি আগে একটু বলি। এটি কোরআন নাজিলের রাত, এক কথায় কোরআন নাজিলের রাত। এ কারণে ওই রাতটার মর্যাদা গোটা পৃথিবীর সমস্ত রাতের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। খুব সংক্ষেপে কথাগুলো বুঝতে যাবেন। এই রাতের সাথে তুলনা করার কোন রাত আর দ্বিতীয় নাই। এই রাতটা হলো খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও উত্তম। আল্লাহু আকবার বলেন।